এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনি, তোমরা দেখছো অনি লাইফস্টাইল ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, তো এবছর আমি গেছিলাম পুজোর মার্কেট বা শপিং করতে, কেনাকাটা করতে শান্তিপুরে। হ্যাঁ, আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে, পুজো তো আর কদিন পরে, তাই না? মহালয়াও হয়ে গেছে, আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপরে আমাদের চলে আসছে আনন্দের একটা দিন। পুজো বলে কথা, বছরে একবারই আসে, তাই না? তো তোমাদের কাদের কাদের বা কার কার পুজোর শপিং হয়ে গেছে বা কার কার হয়নি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা আমি বলে রাখি যে আমি যে প্রথম এবছর শান্তিপুর মার্কেট করতে গেলাম, এটা কিন্তু একদমই নয়। তোমরা অনেকে হয়তো জানো যে আমার বাপের বাড়ি শান্তিপুর, তো সেই সূত্রে আমার বিয়ের আগের কেনাকাটা সব কিছু শান্তিপুরেই হতো। তো নতুন নয়, আমি বিয়ের পর ইদানিং বিয়ের 2 বছর পরেই গেলাম, তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি যে শান্তিপুরে ফোনে দেখছি 5 টাকায় 10 টাকায় ব্লাউজ পাওয়া যায়, সব কিছুই কি সত্যি কি না, তার জন্য এই ভিডিওটা করা, তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সামনে যেহেতু পুজোর আর কিছুদিন বাকি, তো আমার সকল বন্ধুদেরকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। পুজো সবার খুব 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 ভালো কাটুক। তো চলো বন্ধুরা, মেন কথায় যাওয়া যাক। তো আমার বাপের বাড়ি থেকে, মানে আমাদের স্টেশনটাই হচ্ছে শান্তিপুর। আমাদের বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে শান্তিপুর যেতে, মানে আমরা যেই হাটটায় যাবো আজকে, সেটা হচ্ছে পুরো স্টেশনের পাশেই। ওটাকে বলে স্টেশনারি হাট। তো শান্তিপুর স্টেশনের পাশে যেহেতু, আগে আমাদের স্টেশনে যেতে হবে, তাই না? তো আমরা এখন টোটো করে সেখানে যাচ্ছি, স্টেশনের দিকে। তো আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে যদি অটো করে যাওয়া হয়, তাহলে 15 থেকে 20 মিনিট লাগবে, জ্যাম যদি থাকে। কারণ সেদিন তো আমরা জ্যাম ছিল, খুব হাটবার, খুব জ্যাম ছিল, তাই আমাদের 20 মিনিট পার হয়ে গেছিলো। আর যদি বাইকে যাওয়া যায় তাহলে 10 মিনিট ওরকম লাগবে, মানে রাস্তায় জ্যাম বুঝে। আমি মিনিমাম ধরে রাখছি 10 থেকে 15 মিনিট। তো আমরা এখন যাচ্ছি সেখানে। তো যেতে যেতে অনেক কিছু পড়বে, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখো যে সামনে যে রাস্তাটা ছিল সোজা, সেটা কিন্তু আমরা যাইনি, আমরা ক্রস করে যে ব্যাকা দিয়ে ব্যাকা গলিটায় ঢুকেছি। সেই সোজাটা যাচ্ছে হচ্ছে রানাঘাট, আর এইটা ব্যাকাটা যাচ্ছে হচ্ছে শান্তিপুর স্টেশন। তো এখানে একটা ছোট্ট করে পার্ক আছে, যেখানে লেখা আছে আমার ভালোবাসার শহর শান্তিপুর। তো সেটাকেও আমি ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আর একটুখানি গিয়েই আমরা পার করব শান্তিপুর কলেজ। তো হ্যাঁ, এটাই হচ্ছে শান্তিপুর কলেজ, যদিও বা আমি কলেজে যাইনি। তো বন্ধুরা, যেহেতু পুজো বলে কথা, আর শান্তিপুর হচ্ছে শাড়ির বিখ্যাত, বিশেষ করে তাঁতের শাড়ি। তার জন্য পুজোর সময় শাড়ির জন্য এখানে ওখানে ব্যানার লাগানো হয়। এখানে দেখতেই পেলে তোমরা, ঘোষ মার্কেট বলে লেখা আছে ব্যানার লাগানো। হ্যাঁ, ঘোষ মার্কেট, সেটা হচ্ছে শুধুই শাড়ি। সেখানেও খুব খুব ভালো শাড়ি পাওয়া যায়। যদিও আমি কখনো যাইনি, কিন্তু পরের বছর ইচ্ছা আছে সেখানে যাওয়ার। যদিও বা যাই, তাহলে তোমার সঙ্গে ভিডিও আমি অবশ্যই শেয়ার করব। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমি চলে এসেছি স্টেশনের কাছে। তো বন্ধুরা, এই দেখো, তোমরা যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, দুদিকে ভাগ হয়ে গেছে। যেটা গেছে বাঁদিকে, সেটা হচ্ছে স্টেশনের টিকিট কাটার, মানে টিকিট কাউন্টার, ওখানটায় স্টেশনে উঠতে পারবে। আর যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি রেলগেট পার হয়ে, হ্যাঁ, সেই রেলগেটটা পার হয়েই তার অপোজিটে, মানে বাঁ দিকে আমরা পাচ্ছি টিকিট কাউন্টার, স্টেশনে ওঠার রাস্তা। আর আমরা ডান দিকে পাচ্ছি রেলগেট পার করে স্টেশনারি হাট। তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ, স্টেশনটা পার করছি, এখান দিয়ে যাওয়া যাবে। যদিও বা এখান দিয়ে না যাওয়াটাই উচিত, রিক্সের ব্যাপার, ট্রেন চলে আসলে ব্যস্ত হয়ে গেল। তো শান্তিপুর জংশন লেখা আছে, দেখতেই পাচ্ছ, এখান দিয়ে ওঠা যায়, কিন্তু ওখানটাতেই সুবিধা হয়। তো হ্যাঁ বন্ধুরা, শান্তিপুর স্টেশনের পাশেই যে হাটটা বসে, তার নাম হচ্ছে স্টেশনারি হাট। আর সেটা বসে হচ্ছে সপ্তাহে 2 দিন, মানে বুধবার আর শনিবার। তো আমরা গেছিলাম বুধবারে, আর সেই দিনের আকাশের অবস্থা তো একদম তোমরা দেখতেই পাচ্ছ, একদম বাজে ছিল। পুরো আকাশটা মেঘে অন্ধকার হয়েছিল, রীতিমতো বৃষ্টি পড়ছিল। আমরা বাড়ি থেকেই বৃষ্টি পড়ছিল, আমরা ভাবছিলাম হয়তো যে বৃষ্টির জন্য যেতেই পারবো না। তারপরে দেখছি না, একটু বৃষ্টিটা কমেছে। তো আমাদের গিয়ে তো পুরো অবস্থা খারাপ, বৃষ্টি হচ্ছে, কাদা, জল কাদা একদম, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন হাটের ভেতর ঢুকে গেছি। তো চলো, পুরো হাটটা তোমাদেরকে ঘুরে দেখাবো। কি তার আগে একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি ভিডিওটা ভালো মতো করতেই পারিনি। তো যেটুকু করেছি
বলছি তোমাদেরকে আর শেয়ার করছি সেটাই। আমরা এখন এই শাড়ির মহল। তো বন্ধুরা এখানে তোমরা শুধু শাড়ি নয়, যাবতীয় জিনিস পেয়ে যাবে। শাড়ি, সায়া, ব্লাউজ, টোটাল, এবং কি বিছানার চাদর সব পেয়ে যাবে। তো এখানে আমি সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে, আর আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করব, যে কোন শাড়িগুলোর কেমন দাম কি না। কিন্তু শোনো, ব্যাপারটা এত ভিড় হয়েছে বলার বাইরে, সিরিয়াসলি। আর তো অনেকের ফোন বলো, পার্স বলো, সব চুরি হয়েছিল। আমাদের সামনে একটা বউয়ের মেয়ে ছেলে একটা বউয়ের কী হয়েছে বলো তো, ব্যাগটাই পুরো চুরি হয়ে গেছে। তার মধ্যে মানি ব্যাগ ছিল, ফোন ছিল, কিচ্ছু কিনতে পারেনি, সবে হাটে ঢুকেছে, সব চুরি হয়ে গেছে। সে যে বাড়ি যাওয়ার ভাড়াটাও অটো ভাড়াটাও তার কাছে নেই। সেই দেখে আমি বলছি, যাক বাবা, আমার ভিডিও করা বন্ধ থাক, ফোনটা চুরি হয়ে গেলে বাবা একবারে আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে, তার থেকে বরঞ্চ যেটুকু করেছে ওইটুকুই থাকুক। ওই জন্য আর ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি। তো গাইস, তোমরা দেখতেই পেলে যে এখানে শুধু শাড়ি নয়, শাড়ি, ব্লাউজ, সায়া, নাইটি, কুর্তি, জিন্স, টপ, বিছানার চাদর সব কিছু পাওয়া যাচ্ছে। তো তোমরা যেতে পারো সেখানে। কিন্তু দেখো, এখন যেসব ফোনে ভিডিওগুলো দেখা যাচ্ছে যে 5 টাকায় ব্লাউজ, 10 টাকায় কাতান বেনারসি, 20 টাকায় বেনারসি, এইসব কিন্তু একদম ফালতু খবর। বলবো ওরা শুধু ভিডিও বানানোর জন্যই করে। এবার ওই সব ফালতু ভিডিও দেখে পাবলিক তো ভাববে যে হ্যাঁ সত্যি শান্তিপুরে মনে হয় দিচ্ছে। কিন্তু দেখো, নিজেরাই চিন্তা ভাবনা করো না যে 5 টাকায় আজ পর্যন্ত একটা গামছাও পেয়েছো কি? একটা সাধারণ জ্ঞান, 5 টাকায় তো একটা গামছাও হয় না। সে জায়গায় সুন্দর সুন্দর ব্লাউজ, হকবা ব্লাউজ, কাতান বেনারসি, ওইসব কী করে হয়? ওইসব চিন্তাভাবনা নিয়ে ওইসব ভিডিও দেখে একদম যাবে না। কিন্তু হ্যাঁ, তোমরা এখানে শাড়ির দামটা কম পাবেই, কিছু না হলেও শাড়ির দামটা কম পাবেই। কিন্তু দেখো, এবার যার কাছ থেকে যেমন দোকানদাররা নিতে পারে, তাই না? আর হ্যাঁ, তোমরা যদি কেউ ব্যবসা করো, শাড়ির ব্যবসা কি কুর্তির ব্যবসা কি জিন্স, সায়া, ব্লাউজ, তোমরা যদি পাইকারি দামে নাও আরও কম পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা কিন্তু আসতেই পারো, খুবই কম দাম এখানে। শাড়ির এমনিতেও কম দাম, আর যদি তোমরা পাইকারি নাও একদমই কম দাম হয়ে যাবে, কিছুটা হলেও কমাবে। দেখো, আমার শ্বশুরবাড়ি ডানকুনি লাইন, সেখানে জিনিসপত্র এত দাম, সে আন্দাজে আমি বলবো খুবই কম আমাদের শান্তিপুরের এখানে। তোমরা চাইলে আসতে পারো। তো এখানে আমরা যে মালবেরি শাড়িগুলো দেখছিলাম সেইগুলো বলছিল 500 টাকা করে। তারপরে আমরা বলার পরে 20 টাকা 480 করেছে। তারপরেও বলার পরে 420 টাকা করে নিয়েছিল। তো এখান থেকে আমাদের অনেক কেনাকাটা হয়ে গেছে। আমরা এখন শাড়ি কিনছি, ডানকুনি থেকে শান্তিপুরে এসেছি। বাবার জন্য হ্যালো বলে দাও, হাই বলে দাও। লক্ষ্মী ভিডিও করছে। তো বন্ধুরা, পুজোর তো মাত্র আর কয়েকটা দিন বাকি। সবার কি শপিং হয়ে গেছে? আর যদি না হয়ে থাকে, শান্তিপুরে কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারো। সেখানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাবে। হ্যাঁ, ব্লাউজেরও খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে, তোমাদের পছন্দ হবেই। আর শাড়িতে তো নারীদের একদম ভালোবাসায় ভরপুর, শাড়িতেই নারী। তো যাবে তোমরা। আর হ্যাঁ, এখন যদি না যাও, কদিন পরে তো কালী পুজো, তাই না? ভাইফোঁটা আসছে, ভাইদের খুব বড় ধাক্কা লাগবে বোনেদের গিফট দেওয়ার জন্য। শান্তিপুরে যদি যাও, শাড়ি কালেকশন পেয়ে যাবে বোনেদের জন্য গিফট করার জন্য। অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো তোমরা। তো তো বন্ধুরা, আমি গেছিলাম আমার ফ্যামিলির সাথে। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। হ্যাঁ, তো পুজোয় সবাই ঘোরো, খুব খুব মজা করো, খুব খুব আনন্দে থাকো, সুস্থ থাকো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই গাইস।